জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ইংলিশ সাজেশন। আজকে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশের জন্য কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। গত 7 বছরে জাতীয় পরীক্ষা হয়েছে আমরা জানি, মাঝখানে একটা গ্যাপ ছিল, তো এর মধ্যে যে টপিকগুলো বারবার আসছে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সাজেশন রেডি করেছি। সো আমরা থাকবো আজকে এই পার্টটা নিয়ে। প্রথমে দেখবো হচ্ছে আমরা জাতীয় মানদণ্ড কেমন। সো আমরা জানি যে আমরা হচ্ছে সায়েন্স কমার্স আর্টস যেখানে কেন আমাদের সবার জন্য হচ্ছে বাংলা ইংরেজি জিকে এটা মাস্ট, অর্থাৎ তিনটা বিষয় 20 নম্বর করে 60 নম্বর, এটা সবার জন্য উন্মুক্ত। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, তুমি আর্টসের হও কমার্সের হও সায়েন্সের হও। এর বাইরে হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট 40 নম্বর, অর্থাৎ আমি সায়েন্সের হলে সায়েন্সের গ্রুপ সাবজেক্ট, কমার্সের হলে কমার্সের গ্রুপ সাবজেক্ট, আর্টসের হলে আর্টসের গ্রুপ সাবজেক্ট। ঠিক আছে, ওকে। সো এবার দেখা যাক আমাদের গত বছরগুলোতে বা গত কয়েক বছর জাতীয় পরীক্ষা যে হয়েছে আমরা জানি মোটামুটি হচ্ছে আমাদের 7টা ব্যাচে এক্সাম হয়েছে, 9 থেকে 14 ব্যাচ এইচএসসি ব্যাচ এবং 24 ব্যাচ। সো এই ব্যাচগুলোতে দেখতে পাচ্ছি আমরা একটা টপিক থেকে কতবার প্রশ্ন আসছে এর একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি আমরা। যেমন ধরো নাউন অন ডিটারমিনার, এই টপিক থেকে দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, আবার দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখতে পাচ্ছি আমরা এখানে 3 3 6 7টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, আবার দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখো এখানে ভাইয়া পুরা 3 3 6 আর 3 9, অর্থাৎ গত 7 বছর এখান থেকে 9টা প্রশ্ন এসেছে। আবার দেখো ভার্ব, ভার্ব থেকে 4টা এসেছে। এবার রাইট ফর্ম ভার্ব অনেকবার এসেছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেন্টেন্স বা সিকুয়েন্স আমরা সেখানে স্ট্রাকচার যেটা আছে দেখতে পাচ্ছি এটা অনেকবার এসেছে। তারপর ট্যাগ কোশ্চেন এটাও এসেছে কয়েকবার। লিটারেচার এখান থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, 3 3 6 7টা। ঠিক আছে, তারপর দেখো সিনোনিম অ্যান্টোনিম এটা অনেকবার আসছে, স্পেলিং এটা অনেকবার আসছে। ঠিক আছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ দেখো অনেকবার কিন্তু এসেছে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এখানে মেমোলজিম পার্টে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে অনেকবার করে এসেছে। যেহেতু আমাদের ইংলিশের ক্ষেত্রে 20 নাম্বার থাকে এখানে দেখতে পাচ্ছি আমরা, তো এই 20 নাম্বারের জন্য কিন্তু আমাদের এই টপিকগুলা অনেকবার এসেছে। সো আমরা এই জন্য এগুলোকে ফোকাস করবো। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা বাসায় অবশ্যই এই টপিকগুলোকে বেশি গুরুত্ব দিয়ে আমরা বাসায় অবশ্যই পড়বো। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে আমরা এবছর আমরা কোনগুলোকে বেশি করে ফোকাস করব বা কোনগুলোর জন্য পড়বো বা পরীক্ষা আসতে হবে। দেখো ভাইয়া পুরা এখানে হচ্ছে আমরা এই যে 3 স্টার বা হচ্ছে 2 স্টার বা 1 স্টার দিয়ে রেখেছি। খেয়াল করো, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স। হ্যাঁ, দেখো আমরা কিন্তু একটু দেখলাম যেগুলো কিন্তু অনেক বেশি আসছে। সো এগুলাকে আমরা অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বো এবছরের পরীক্ষার জন্য। ঠিক আছে, এরপর দেখো নাউন অ্যান্ড ডিটারমিনার, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, লিটারেচার। ঠিক আছে, লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন হয় যে কোনটা বিখ্যাত কবিদের জীবনী কাহিনীগুলা বা বিখ্যাত যে কাজগুলো আছে সেগুলা। এরপর দেখো আমাদের ভার্ব, অর্থাৎ নর্মাল যে ভার্বটা আছে সেটা, তারপর কন্ডিশনাল সেন্টেন্স, নাম্বার, জেন্ডার, ট্যাগ, কোশ্চেন, ভয়েস, তার সাথে হচ্ছে আমার নেরেশন, কারেকশন এবং প্রোনাউন, এগুলো জাস্ট দেখে যাব। ঠিক আছে, সো ভাইয়াপুর আমরা বুঝলাম যে 3 স্টার 2 স্টার মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দেখো বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু ইংলিশ টেক্সট বুক থেকে জাতীয়তে প্রশ্ন হয় না, সো আপনাকে টেক্সট বুক পড়তে হবে না। জাতীয়র কোনো রেকর্ড নাই, টেক্সট বুক থেকে প্রশ্ন হয় নাই। আচ্ছা, এরপর দেখবো হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমরা দেখেছি যে এই জিনিসটা অনেক বেশি বার প্রশ্ন আসছে, সিনোনিম অ্যান্টোনিম বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। ঠিক আছে, প্রভাব, তারপরে স্পেলিং, আমরা কিন্তু দেখলাম প্রশ্ন কিন্তু দেখেছি যে এই সবগুলো অনেকবার আসছে। সো আমরা কিন্তু দেখে যাব। এর সাথে পারলে আমরা গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, ট্রান্সলেশন, কারণ দেখো জাতীয়তে আসলে এই সবগুলো টাচ করেছে, বাট আমরা এই প্রথম 4টাকে বেশি ফোকাস দিব, যেগুলো আমাদের এই বছরের জন্য ইংলিশের জন্য অ্যানুয়াল জন্য এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। সো ভাইয়াপুরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো এবং এইগুলা ভালো মতো তোমরা পড়বা। এবং আমাদের সামনে কিন্তু হচ্ছে অ্যানুয়াল জন্য ক্লাস আছে। আমাদের অলরেডি ক্লাস হচ্ছে ডেলি 7টা বাজে, আমাদের কিন্তু ক্লাসগুলো হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা, ইংলিশের জন্য হোক, বাংলার জন্য হোক, জিকের জন্য হোক, সবই কিন্তু আছে। আমাদের কমার্সের মেন্টররা ক্লাস নিচ্ছেন, সায়েন্সের মেন্টররা ক্লাস নিচ্ছেন। তোমাদের কিন্তু ডেলি 7টা বাজে ক্লাসগুলো হচ্ছে। এবং তোমরা যারা ভাবছো যে আমরা জাতীয় পরীক্ষা দেওয়ার পরে আমরা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, হ্যাঁ, অপশন রয়েছে। তোমরা চাইলে কিন্তু এইচএসসি 25 ব্যাচ সেকেন্ড টাইম ব্যাচে আসতে পারো। একটু খোঁজ খবর নিয়ে দেখো সেকেন্ড টাইমের জন্য অ্যাডমিশন কেমন। সো তোমার সিদ্ধান্ত, তোমার একটা ভুল স্টেপ কিন্তু তোমাকে অনেক বেশি ভোগান্তি দিবে। অনেক স্টুডেন্ট বলে ভাইয়া আপনাদের ব্যাচটা কেন খোঁজ আগে পাই নাই বা কেন আগে ভর্তি হয়নি। সো তোমার হাতে এখনো সময় আছে, সুযোগ আছে, দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলো। কোর্সে কি আছে না তোমরা আমাকে বেশি জানো, এবং এই কোর্সের তোমাদের হচ্ছে কেমন রিভিউ তোমরা নিজেরাই জানো, কেমন চান্স পায় সেকেন্ড টাইম দিয়ে, সেকেন্ড নয় ফার্স্ট হয়েছে, অসংখ্য রেকর্ড হচ্ছে আমাদের ব্যাচে। সো তুমি ডিসিশন নিয়ে ফেলো খুব দ্রুত। আমাদের ব্যাচে অফারে ভর্তি চলছে 3,999 টাকা, এবং তোমাকে হয়তো বা এই ফিচারগুলো অনেকেই দিতে পারবে না,
বলে বাট দিতে পারবে না। সো একটু খোঁজখবর নিয়ে দেখো, এই কোর্স আউটলাইনটা সবার আগে কিন্তু আমরাই আনছি। একটু মার্কেট অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিয়ে ফেলো। ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সবার জন্য সবরকম থাকলো। আমাদের ইনশাল্লাহ তোমার জাতীয় পরীক্ষাটা খুব খুব ভালো হবে, এবং তোমরা এর পরবর্তীতে জাতীয় পরীক্ষা খারাপ হোক ভালো হোক, তোমার কিন্তু একটা সেকেন্ড টাইম একটা পাবলিক ইউনিভার্সিটির দরকার যাদের আছে, তারা এই কোর্সে ভর্তি হয়েছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।